আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলে আসছি নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আর সকলকে জানাই ইকরাম রিনা চ্যানেল থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে করে দেখাবো মজাদার সুজি কেক। কেক তো আমরা অনেক রকমই খেয়েছি, আজকে তোমাদেরকে খুব মজাদার সুজি দিয়ে তৈরি করে দেখাবো কেক। তো বন্ধুরা, এই কেকটা তৈরি করতে পারবে বাসা থাকা অল্প উপকরণ দিয়ে। তো বন্ধুরা, আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই ফুল ভিডিওটি দেখে কমেন্ট বক্সে লিখতে ভুলবে না কিন্তু। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। তো বন্ধুরা, এই যে আজকে আমি যে কেকটা তৈরি করব সেটা মূলত আমি ব্লেন্ডার জারেই করব, ব্লেন্ডারে। তো বন্ধুরা, আমি এই জারের মধ্যে দিয়ে দিব ডিম। এই যে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর আমি কেকটা তৈরি করব এই একটি মাত্র ডিম দিয়ে। আর ডিমটি অবশ্যই রুম টেম্পারেচার থাকতে হবে। যদি ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে আগে থেকে বের করে রাখবেন। তো বন্ধুরা, আমি ডিমটা ফেটে দিয়েছি ব্লেন্ডার জারের মধ্যে। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল, সাদা সয়াবিন তেল। এরপর আমি দিয়ে দেব 1/3 কাপ এখানে পানি। আপনারা চাইলে পানির বদল এখানে তরল দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে পানিটাই ব্যবহার করছি। তো বন্ধুরা, দেখো আমি পানিও দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এই 4টা উপকরণ আমি একসাথে এই ব্লেন্ডারে বিট করে নিব। তো বন্ধুরা, এই যে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে আমি 2 থেকে 3 বার বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যায়। আজ আমাকে সাহায্য করছে আমার এই ছোট্ট মেয়েটা, যেহেতু আজকে ওর বাবা বাসায় নেই, তাই আমারও ক্যামেরা ধরতে একটু প্রবলেম হচ্ছিল। তা আমার মেয়েটা আমাকে একটু হেল্প করছে। সবাই আমার ছোট্ট মেয়েটার জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, এই যে আমি 3 থেকে 4 বার বিট করে নিয়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছি চিনিটা একেবারে গলে গিয়েছে। আমি একটু চামচ দিয়ে নিয়ে তোমাদেরকে তুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে সব উপকরণ, দেখো বন্ধুরা। তো এই পর্যায়ে আমি এখন মিশ্রণগুলো একটা বাটিতে বা বলে ঢেলে নিব। তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই মিশ্রণগুলো ঢেলে নেওয়ার পর এখন বাকি উপকরণ, শুকনো উপকরণগুলো আমি এতে অ্যাড করব। তো বন্ধুরা, এই যে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি। এটা আমি নর্মাল সুজি নিয়েছি, কোনো টালা সুজি নিই না, আমি প্যাকেটের কাঁচা সুজিটাই নিয়েছি। তো বন্ধুরা, দেখো আমার মেয়েটা চামচ দিয়ে এগুলো নেড়ে দিচ্ছে যেহেতু আমি নাড়তে পারছিলাম না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। বন্ধুরা, আমি উপকরণগুলো বলতেছি, এমনকি কতটুকু পরিমাণ দিচ্ছি তাও বলে দিচ্ছি। আমি কিন্তু এখানে টেবিল চামচের 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদটা একটু বাড়ানোর জন্য 2 টেবিল চামচ ফুল ক্রিম পাউডার দুধ। তো বন্ধুরা, এই উপকরণগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর খুব সুন্দর করে মিশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তো বন্ধুরা, দেখো আমি আস্তে আস্তে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, কোনো দানা দানা ভাব নেই। তো বন্ধুরা, এ পর্যায়ে দেখতে অনেকটা পাতলা লাগতেছে, কিন্তু আমি এটা কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব, যাতে সুজিগুলো ফুলে ডাবল হয়ে যায়। তাহলে এর কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট থাকবে। তো বন্ধুরা, আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি চুলায় একটা পুরাতন অ্যালুমিনিয়ামের হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এতে আমি দিয়ে দেব এই যে আমি বালি কালেক্ট করে রেখেছিলাম, ওই বালিগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে কেকটা তৈরি করব বালির মধ্যে। তো বন্ধুরা, তোমরা চাইলে শুধু খালি হাঁড়িটার মধ্যে স্ট্যান্ড বসিয়ে করতে পারো, পানি দিয়েও করতে পারো, বাট আমার এই বালি দিয়ে করতে অনেকটা কমফর্ট ফিল করে আমি, তাই আমি এখানে কিছু বালি নিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বালিগুলো গরম হওয়ার জন্য। আর ওইদিকে আমি যে পাত্রে কেকটা আমি বসাবো সে পাত্রটা আমি সেট করে নিব। তো বন্ধুরা, আমি এই পাত্রটার মধ্যে বসাবো, তা আমি যে এখানে একটা কাগজ কেটে নিয়েছি। আমি মূলত সবসময় কাগজ মানে লেখালেখির কাগজগুলোই ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এই যে আমি এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি খুব সুন্দর করে। আমার বাটিটা সেট। আর এদিকেও বন্ধুরা প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট পর এসে আপনাদেরকে দেখাচ্ছি যে এর ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন আগের তুলনায় কতটা ঘন হয়েছে। আর এখন আমি এতে বাকি যে আরও উপকরণ আছে আমি এগুলো মিক্স করব। তো বন্ধুরা, আমি এতে এখন দিয়ে দিব 1 চা চামচ বেকিং সোডা না, বেকিং পাউডার। আর দিয়ে দিব 1 চা চামচ
ভ্যানিলা এসেন্স। যারা ডিমের কাঁচা গন্ধটা পছন্দ করে না সেই ক্ষেত্রে ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা এখন আমি এই দুটো উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে মিশ্রণটি মিক্স করে নিব যাতে কোনো লাম্পস না থাকে। আর এই মিশ্রণটা মিক্স করার পর আমাকে অপেক্ষা করতে হবে না, সাথে সাথে কিন্তু আমি এটা বেক করতে পারবো। তো বন্ধুরা এই যে আমি মিশ্রণগুলো এখন এই পাত্রের মধ্যে ঢেলে দেব, ঢেলে দিয়ে খুব সুন্দর করে আমি সেট করে নিব। তো বন্ধুরা এই যে আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আমি একটু সুন্দর করে 2-3টি বাড়ি দিয়ে নেব যাতে যদি কোনো বাবলস থেকে থাকে ভেতরে তাহলে বাবলসগুলো উপরে উঠে যাবে। তো বন্ধুরা তোমরা চাইলে কোনো একটা স্টিক বা কাঠি দিয়েও এটা নেড়ে ছেড়ে দিতে পারো। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে এখন বালিগুলো প্রায় গরম হয়ে গেছে, আমি ওই বালির মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করতেছি না, আপনারা চাইলে স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। আমি এই যে হাঁড়িটা বসিয়ে দিয়ে আবার উপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে চাপিয়ে দিচ্ছি। আর চুলাটা এই ক্ষেত্রে একেবারেই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে দেওয়া যাবে না। এই কেকটা হতে মূলত 30 মিনিট লাগবে। আর যদি উপরে অনেকটা একটা ব্রাউন কালার চান, আরও ব্রাউন চান, তাহলে 45 মিনিট পর্যন্ত আপনারা রাখতে পারেন। আমি উপরে ব্রাউন কালারটা করি নাই, তাই আমি 30 মিনিটে নামিয়েছি। আর আপনাদের স্টিক দিয়ে দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে, কাঠিতে কোনো লাম্পস লেগে নাই, আমার কেকটা পারফেক্টলি কুক হয়েছে। তো বন্ধুরা দেখো আমি ঠান্ডা করে তোমাদেরকে কাগজটা তুলে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে, আর কেটেও দেখাবো কতটা সফট হয়েছে কেকটা। তো বন্ধুরা দেখলে তো বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কত সহজে কেক তৈরি করা যায়। তো বন্ধুরা এমন এমন আরও অনেক রেসিপি পেতে অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, এমনকি নতুনদের দেখারও সুযোগ করে দিতে হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই তোমরা আমার পাশে থেকো এমন আরও নতুন নতুন রেসিপি পেতে। তো বন্ধুরা দেখো কেকটা কতটা সফট হয়েছে, কতটা সফট হয়েছে। আর এই কেকটা তোমরা বানিয়ে কিন্তু ফ্রিজে 1 সপ্তাহের মতো রেখে খেতে পারো। মেহমান আসলেও তৈরি করে যদি রাখা যায় ওই ক্ষেত্রে ইউজ করতে পারো তোমরা। আর ছোটো বাচ্চাদের জন্য তো বাইরে থেকে আর কেক কিনে খাওয়ানো দরকার নেই, এই কেকটা বানিয়ে বাসায় বাচ্চাদের আপনারা খাওয়াতে পারেন। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।